আম্মু যেদিন লাল শুটকি ভুনাটা বাসায় রান্না করতো ওই দিন আর কোনো তরকারি দিয়েই ভাত খাওয়া হইতো না। এক প্লেট ভাত এই লাল শুটকি ভুনা দিয়ে অনায়াসে খেয়ে ফেলতাম। এত মজা হইতো এই লাল শুটকি ভুনাটা। আমাদের বাসার সবারই এই লাল শুটকি ভুনাটা অনেক পছন্দের, তাই মাঝে মধ্যে আম্মু এই লাল শুটকি ভুনাটা রান্না করতো। আমি এখানে লাল শুটকি ভুনাটা বাসমতি শুটকি দিয়ে রান্না করব। এখানে অনেকেই চাপা শুটকি দিয়েও এই লাল শুটকি ভুনাটা করতে পারে। আগে আম্মু চাপা শুটকি দিয়েই করতো, এখন বাসমতি শুটকি দিয়ে রান্না করে ফেলে, কারণ বাসমতি শুটকির স্মেলটা অনেক বেশি সুন্দর। আমি বাসমতি শুটকি 7 পিস নিছিলাম, আর এই শুটকিগুলোকে হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তারপর দেখতেছি এই তো আমি ভালো করে পরিষ্কার করতেছিলাম, আর হালকা কুসুম গরম পানির মধ্যে না ভিজালে এই ময়লাগুলো ভালো মতো উঠতে চায় না। কখনোই কিন্তু গরম পানির মধ্যে ভিজাবেন না। আমি তো একবার ভুলে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, তারপর পুরো শুটকি খুলে গেছে, শুধু কাঁটাগুলো ছিল। কি যে একটা অবস্থা হয়েছিল ওই দিন। যাই হোক, আপনারা কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আর এখানে যে আমি শুকনো মরিচ নিয়েছিলাম, এই মরিচগুলোকেও হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে যখন আপনি ব্লেন্ড করবেন খুব তাড়াতাড়ি মিশে যাবে। এই শুটকি ভুনাতে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে। আমি রসুন নিয়েছিলাম 4টা, তারপর কোয়াগুলোকে খুলে নিচ্ছি আর রসুন কুচি বেশি করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আমি এখানে 1 বাটির মতো ইউজ করতেছি। আর এই তো দেখেন আমার হেল্পিং হ্যান্ড। আমি এখানে ব্লেন্ড করার জন্য সবকিছু রেডি করতেছি, তো হুসাম এখানে এসে পড়ছে, সেও আমার সাথে কাজ করবে, মানে আমার সব কাজে তার সাহায্য করা লাগবে। আমি এখানে পেঁয়াজ, রসুন, শুটকি আর এই যে ভিজানো যে শুকনো মরিচগুলো সব একসাথে ব্লেন্ড করে নিব। একসাথে ব্লেন্ড করলে হয় কি, শুটকির সব কাঁটাগুলো মিহি হয়ে যায়, সেজন্য আমি একসাথেই সব ব্লেন্ড করি। আর এই তো দেখেন পুরো মিহি হয়ে গেছে। আগে এই শুটকি ভুনার জন্য কত কষ্ট করতো আম্মু, দেখা যায় তো এগুলো সব পাটায় বাটতো, তারপর রান্না করতো। আর আমাদের তো এখন সবকিছু রান্নার জন্য ইজি হয়ে গেছে। এই যে এখন সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, না হলে সব এখন পাটায় বাটা লাগতো। যাই হোক, আমি রান্নায় চলে আসি। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম, আর এই শুটকি ভুনাটা একটু তেল বেশিই লাগে। তেল গরম হয়ে গেলে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে, আমি এই শুটকির যে ব্লেন্ড করে রাখছিলাম এগুলো সব দিয়ে দিব আর ভালো করে নাড়বো। এখানে আমি পানি জাস্ট এই বাটিটা ধুয়ে দিয়ে দিব, তার বেশি আর কোনো পানি ইউজ করব না। দেন ভালো করে মিক্সড করে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর এই শুটকি ভুনাটার কাজই হচ্ছে ভালো করে কষানো। এই শুটকি ভুনার মধ্যে রসুন কুচিগুলো খেতে কি যে মজা লাগে। রসুনগুলো কখনোই আগে দিবেন না। যখন দেখবেন শুটকি ভুনাটা এই পর্যায়ে রান্না হয়ে গিয়েছে, ঠিক তখনই এই রসুন কুচিগুলো অ্যাড করবেন। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের বাসায় এই শুটকি ভুনাটা রান্না করলে কি পরিমাণ যে ঝাল দিত, আমি তো এখানে ঝাল করেই নাই, কারণ পেটুস ঝাল খেতে পারে না। তাই আর কি কোনো তরকারি আমি ঝাল করে রান্না করি না। এই শুটকি ভুনাতে আমি মাত্র 5 পিস শুকনো মরিচ ইউজ করছি। আমাদের বাসায় হইলে যে কতগুলো শুকনো মরিচ ইউজ করতো। আর এই শুটকি ভুনাতে যারা ঝাল বেশি খেতে চান তারা কিন্তু শুকনো মরিচটাই ইউজ করবেন। কাঁচা মরিচটা জাস্ট ফ্লেভারের জন্য, হালকা একটু স্মেল আসবে সেই জন্য দেওয়া হয়। এই তো আমার শুটকি ভুনাটা রান্না হয়ে গিয়েছে। দেখেন শুটকিটা কিন্তু বেশি ভাজা ভাজা করবেন না, ঠিক এই পর্যায়ে হলে নামিয়ে ফেলবেন। বেশি ভাজা দিতে গেলে দেখবেন একটু তিতকিরি টাইপের লাগতেছে শুটকি ভুনাটা খেতে। আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তাহলে ওটা পোড়া পোড়া একটা স্মেল আসবে, ওইটাও খেতে ভালো লাগবে না। আর এই দেখেন শুটকি ভুনার কালারটা কি সুন্দর হয়েছিল। এইভাবে যদি শুটকি ভুনাটা রান্না করেন, ট্রাস্ট মি, আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এত মজা লাগে এই শুটকি ভুনাটা। আপনারা একবার হলেও বাসায় ঠিক এইভাবে রান্না করে দেখতে পারেন।